অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপি, ঘি দিয়ে, আর কিছু দেব না। ঘি ঘি দিয়ে একবার এরকম নিরামিষ পদ্ধতিতে করে খেয়ে দেখুন। আমরা দেবো না, গরম মশলা দেবো না, গরম মশলা ছাড়াই কেরম করে রান্নাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। ঘিটা দিয়ে আমরা ঢেকে রাখবো। কমেন্টে জানিও কেমন লাগলো না লাগলো আমাকে। বাঁধাকপি বসাবো এবার। সব কিছু কুটে নিয়েছি। প্রথমে দিচ্ছি তেল, কড়াটা গরম হয়ে গেছে আমাদের। তেলটা একটু বেশি করে দেবো। দিয়ে দেবো সাদা জিরে, এবার কি কি নিয়ে নিয়েছি দেখুন। এখানে 4টে আলু নিয়েছি, নতুন আলু, ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে বাঁধাকপিটা আমরা কুচিয়ে নিয়েছি, 2খানা টমেটো, কটা কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা। এদিকে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে নিয়েছি। অল্প সিদ্ধ করেছি, খালি ভাপ দিয়ে নিয়েছি। জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, তাহলে তেলটা ছিটবে না, ওই জন্য দিলাম। এবার আলুগুলো ছেড়ে দেবো আমরা। অল্প করে নুন দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে নুন দিলাম, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো অল্প করে জল। থালাটা দিয়ে দিতে গ্যাসটা কমিয়ে দেবো একটু মশলাটা হওয়ার জন্য। তেলটা ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো। আর দেবো বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছিলাম। আগেও একবার বাঁধাকপি করে দেখিয়েছি আপনাদের। এটা মটরশুঁটি দিয়ে আর গরম মশলা ব্যবহার করবো না আমরা, ঘি দেবো আমরা। আর বাঁধাকপিগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেবো।
বাঁধাকপিটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো এবার।